নমস্কার। আজকে আমি শনি গ্রহ সম্বন্ধে বলবো। আমাদের মধ্যে অনেকেই শনির সাড়ে সাথী, শনির ডাইয়া এসব নামগুলো শুনলেই ভয়ে কাঁপতে থাকে না কি হয়ে গেল, কি অবস্থা, আমি আর তো বাঁচব না, এই 7.5 বছর সাড়ে সাথী আমার তো শেষ হয়ে গেল। না, তা নয় ব্যাপারটা। কতগুলি নিয়ম আছে, সেগুলো একটু মেনে চলবেন। শনি ন্যায়ের দেবতা, একটু কঠোর পরিশ্রম করায়, কিন্তু আপনাকে সত্যিকারের মানুষ করে তোলে। আর এই সময় আপনার কে শত্রু কে মিত্র, এই পিরিয়ডটা কষ্ট করে কাটালেই বুঝতে পারবেন। আগামী দিনে আপনাকে আর কিছু বলে দিতে হবে না, আপনি সবই নিজে নিজে বুঝতে পারবেন। সেই জন্য শনিকে ভয় না পেয়ে ওই নিয়ম মেনে চলুন। দেখুন, শনি আপনার যদি আপনাকে বড়লোক করে দিতে চায় তো শনিই তুলতে পারে, আপনি যদি শুয়ে দিতে চায় শনিই দিতে পারবে। তবে লোকের পেছনে লাগা, শুধু লোক কেন, আপনি কুকুরের পেছনে লাগুন না, পশু জানোয়ারের পেছনে লাগুন, তাহলেও আপনার সেই শাস্তি শনি দিয়ে যাবে। শুধু লোকের ক্ষতি করা এসব নয়, কাজে ফাঁকি মারা, অফিসে বসের পেছনে কাটিবাজি করা, এইসব 2 নম্বরই করলে তাদের শনি ছাড়ে না। আজকে সে মাথা তুলে বেশ আনন্দে থাকতে পারে হই হুল্লোড় করে, কিন্তু পরবর্তীকালে শনি যে তাকে শুয়ে দেবে কোথায় সে বুঝতে পারছে না। আজকে লোকের পেছনে কাঠি করা, কালকে যে নিজে কী হবে সেই শনি ওপর থেকেই সে কাজ করে দেবে। সেই শনিকে ভয় পাবেন না, ভালোভাবে চলুন, সৎপথে থাকুন, ঘুষ নেবেন না, চুরি করবেন না, লোকের পেছনে লাগবেন না, ক্ষতি করবেন না, দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না। আপনার এই শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া সব আপনি সেই সময় আপনি দেখবেন আপনি বিশাল বড় হয়ে গেছেন, জীবনে যা কোনোদিন পাননি সেটাই আপনি পেয়েছেন, এরকমই হবে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অতএব কারোর ক্ষতি করার কথা জীবনে ভাববেনও না। তবে শুনে রাখুন, শনির সাড়ে সাথী বা ঢাইয়া থাকলে ভয় না পেয়ে কী করবেন। একটা বলি যে রুদ্রাক্ষ খুব একটা দামি জিনিস না, অল্প কয়েকটা টাকা দিলেই পাওয়া যায়। 7 মুখে একটা রুদ্রাক্ষ পরে রাখতে পারেন, এটা ভালো ফল পাবেন। কিছু না করে একটা রুদ্রাক্ষ পরে রাখুন, তাতেও ভালো ফল পাবেন। তো অনেকগুলো আছে, সে নিয়মগুলো আমি পরপর বলছি। বলতে গেলে একটু সময় লেগে যাবে, আজকে 1-2 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ হবে না। তবে এটা বলার আগে আমি বলে দিই যে আমার যদি পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন, যাতে শনিকে কেউ ভয় না পায়, শনির প্রকোপে কেউ একদম গুটিসুটি মেরে বসে না থাকে। শনি যে ভালো করতে পারে সেটা যেন বুঝতে পারে, সেটার জন্যই এটা করা। যেন শুনুন এবার আমি কি বলছি। যদি আপনার পুরনো চটি থাকে বাড়িতে, সেটা পরে চলে যান, একটা নতুন চটি হাতে কিনে নিয়ে যান, নিয়ে গিয়ে মন্দির থেকে 50 থেকে 100 মিটার দূরে ওই চটিটা খুলে নতুন চটি পরে মায়ের মন্দিরে যান, কোনো অসুবিধা নেই। ওটা খুলে আর পেছনে তাকাবেন না, ছেড়ে দিয়ে চলে আসুন, নতুন চটি পরে চলে আসুন। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লোহার বাটিতে 1 টাকার কয়েন আমাদের সর্ষের তেলে ডুবিয়ে দুপুর 12টার সময় ছাদে উঠে বা মাঠে কোথাও ওই বাটির মধ্যে আপনি নিজের মুখের ছায়াটা দেখবেন। এই ছায়া দিয়ে আপনি শনির দোষ কাটাবেন, নিজের মুখটা দেখবেন। এবারে ওটা দেখা হয়ে গেলে পরে আপনি ওটা অশ্বত্থ গাছের গোড়ায় পাত্র সমেত রেখে আসতে পারেন, বা কোনো শনি মন্দিরে ওই দিনেই শনিবারই ওই শনি মন্দিরে রেখে আসবেন। আর নজর দৃষ্টিতে কষ্ট পেলে এটা করুন, ঠিক হয়ে যাবে। 3 নম্বর বলছি, সন্তানের এডুকেশনে প্রবলেম হয়ে যাচ্ছে, হতেই পারে, শনি সাড়ে সাথীতে অনেক কিছু হয়। তো 8টা শনিবার কি করবেন, এই সন্তানের মাথার উপরে একটা কালো কাপড়ের মধ্যে 1.25 কেজি কালো টুকরো কয়লা কাপড়ের মধ্যে বাঁধবেন, বেঁধে অ্যান্টি ক্লকওয়াইজ সন্তানের মাথার উপরে ঘোরাবেন, 7 বার ঘোরাবেন, ঘুরিয়ে ওটা অশ্বত্থ গাছে গোড়ায় রেখে দেন, একটা নিয়ম। 4 নম্বরে একটু বলছি, আর নারকেল একটা আর 1.25 কেজি আস্ত ছোলা, এটাও কালো কাপড়ে নিয়ে, কিন্তু কারা করবেন এটা, যাদের শনির সাড়ে সাথী চলছে বা শনির দশা চলছে বা শনির অন্তর্দশা, তারাই করবেন, এমনি লোকের দরকার নেই এগুলো করার। এটা 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ মাথার উপরে ঘুরিয়ে
7টা শনিবার করবেন, করে আপনি ওই গাছে গোড়ায় দিয়ে দিন, তাহলেই হবে। এছাড়া যদি আপনার মৃত্যু ভয় থাকে, আতঙ্ক থাকে, এরকম নানা রকম ভয়টা থাকে, তো সেরকম ভয় পেলে, মনের মধ্যে সেরকম ভয় থাকে, তাহলে কালো কাপড়ে 11টা অশ্বত্থ পাতা, 5টা কয়লার টুকরো আর 250-250 জব, এটা কাপড়ে বেঁধে 7বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এটা জলে ফেলে দেবেন। কিন্তু এটা 8টা শনিবার করবেন যদি আপনার মৃত্যু ভয় বা ফাড়া বা আতঙ্ক এই ধরনের কিছু থাকে, এটা খুব ভালো কাজ করবে। এছাড়া ধরুন আপনার বাড়িতে কি হয়, বাড়িতে অনেকের জঞ্জাল তৈরি হয়, লোহার জিনিসে, পুরনো লোহার জিনিসে বাড়ি ভর্তি করে ফেলেছেন, পুরনো ছেঁড়া জামা কাপড় সে ঘর ভর্তি করে, ছেঁড়া চটি জুতো সব ঘর ভর্তি, এই জঞ্জাল পরিষ্কার করুন। এগুলো থাকলে শনির দোষ হবে, শনি অসন্তুষ্ট হয়। তো সেই জন্য এগুলোকে সব পরিষ্কার করে ফেলুন। এগুলোকে কি করবেন, হয় বিক্রি করে দেবেন, নাহলে ফেলে দেবেন, বাড়িতে জমিয়ে রাখবেন না। পুরনো ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান খারাপ হয়ে গেছে, সেগুলো রেখে দিয়েছেন, এগুলো রাখবেন না। এতে শনি খুব অসন্তুষ্ট হয়, আপনার ব্যাড এফেক্ট পড়ে। তো এই কটাই করুন যে কটা বললাম। তো অনেকটাই শনি এর থেকে শান্ত হয়ে যাবে। হ্যাঁ, তবে পুরনো জামা কাপড় যেগুলো বলছিলাম সেগুলো ফেলে দেবেন, কিন্তু শনিবারে দেবেন না। শনিবারে কেচে টেচে, নুন দিয়ে কেচে টেচে রেখে দেবেন, ওটা অন্য কোনো দিনে দেবেন, ও শনিবারে দেবেন না। দান করতে পারেন বা বিক্রিও করতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার পড়ার জিনিস এমনি কাউকে দিতে নেই, নুন জলে না ধুয়ে। দেখবেন শনির যে সাড়ে নিয়ে এত ভয়, শনির দশা চললে এত ভয়, হ্যাঁ, শনির অন্তর্দশা চললে ভয়, সেগুলো কেটে যাবে। অনেক রকম ফাড়া থাকে, সেগুলো থেকেও মুক্তি পাবে। আজকে এইটুকুই বললাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এটাকে লাইক করে দেবেন, এবং আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দেবেন। আর রেজাল্ট কী পেলেন, ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ, আজকে রাখলাম। নমস্কার, আজকে আমি শনি গ্রহ সম্বন্ধে বলবো। আমাদের মধ্যে অনেকেই শনির সাড়ে, শনির ডাইয়া, এসব নামগুলো শুনলেই ভয়ে কাঁপতে থাকে, না কি হয়ে গেল, কি অবস্থা, আমি আর তো বাঁচবো না, এই 7.5 বছর 7.5 আমার তো শেষ হয়ে গেল। না, তা নয় ব্যাপারটা। কতগুলি নিয়ম আছে, সেগুলো একটু মেনে চলবেন। শনি ন্যায়ের দেবতা, একটু কঠোর পরিশ্রম করায়, কিন্তু আপনাকে সত্যিকারের মানুষ করে তোলে। আর এই সময় আপনার কে শত্রু কে মিত্র, এই পিরিয়ডটা কষ্ট করে কাটালেই বুঝতে পারবেন। আগামী দিনে আপনাকে আর কিছু বলে দিতে হবে না, আপনি সবই নিজে নিজে বুঝতে পারবেন। সেই জন্য শনিকে ভয় না পেয়ে ওই নিয়ম মেনে চলুন। দেখুন, শনি আপনার যদি আপনাকে বড়লোক করে দিতে চায়, তো শনিই তুলতে পারে। আপনি যদি শুয়ে দিতে চায়, শনিই দিতে পারবে। তবে লোকের পেছনে লাগা, শুধু লোক কেন, আপনি কুকুরের পেছনে লাগুন না, পশু জানোয়ারের পেছনে লাগুন, তাহলেও আপনার সেই শাস্তি শনি দিয়ে যাবে। শুধু লোকের ক্ষতি করা এসব নয়, কাজে ফাঁকি মারা, অফিসে বসের পেছনে কাটিবাজি করা, এসব 2 নম্বরই করলে তাদের শনি ছাড়ে না। আজকে সে মাথা তুলে বেশ আনন্দে থাকতে পারে হই হুল্লোড় করে, কিন্তু পরবর্তীকালে শনি যে তাকে শুয়ে দেবে কোথায়, সে বুঝতে পারছে না। আজকে লোকের পেছনে কাটি করা, কালকে যে নিজে কী হবে, সেই শনি ওপর থেকেই সে কাজ করে দেবে। সেই শনিকে ভয় পাবেন না, ভালোভাবে চলুন, সৎপথে থাকুন, ঘুষ নেবেন না, চুরি করবেন না, লোকের পেছনে লাগবেন না, ক্ষতি করবেন না, দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না। আপনার এই শনির 7.5, শনির ঢাইয়া সব আপনি সেই সময় আপনি দেখবেন আপনি বিশাল বড় হয়ে গেছেন, জীবনে যা কোনোদিন পাননি সেটাই আপনি পেয়েছেন, এরকমই হবে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অতএব কারোর ক্ষতি করার কথা জীবনে ভাববেনও না। তবে শুনে রাখুন, শনির 7.5 বা ঢাইয়া থাকলে ভয় না পেয়ে কী করবেন। একটা বলি যে রুদ্রাক্ষ খুব একটা দামি জিনিস না, অল্প কয়েকটা টাকা দিলেই পাওয়া যায়। 7মুখী একটা রুদ্রাক্ষ পরে রাখতে পারেন, এটা ভালো ফল পাবেন। কিছু না করে একটা রুদ্রাক্ষ পরে রাখুন, তাতেও ভালো ফল পাবেন। তো অনেকগুলো আছে, সে নিয়মগুলো আমি পরপর বলছি। বলতে গেলে একটু সময় লেগে যাবে, আজকে 1-2 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ হবে না।
তবে এটা বলার আগে আমি বলে দিই যে আমার যদি পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন, যাতে শনিকে কেউ ভয় না পায়, শনির প্রকোপে কেউ একদম গুটিসুটি মেরে বসে না থাকে। শনি যে ভালো করতে পারে সেটা যেন বুঝতে পারে, সেটার জন্যই এটা করা। শুনুন এবার আমি কি বলছি। যদি আপনার পুরনো চটি থাকে বাড়িতে, সেটা পরে চলে যান, একটা নতুন চটি হাতে কিনে নিয়ে যান, নিয়ে গিয়ে মন্দির থেকে 50 থেকে 100 মিটার দূরে ওই চটিটা খুলে নতুন চটি পরে মায়ের মন্দিরে যান, কোনো অসুবিধা নেই। ওটা খুলে আর পেছনে তাকাবেন না, ছেড়ে দিয়ে চলে আসুন, নতুন চটি পরে চলে আসুন। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লোহার বাটিতে 1 টাকার কয়েন আমাদের সর্ষের তেলে ডুবিয়ে দুপুর 12টার সময় ছাদে উঠে বা মাঠে কোথাও ওই বাটির মধ্যে আপনি নিজের মুখের ছায়াটা দেখবেন। এই ছায়া দিয়ে আপনি শনির দোষ কাটাবেন, নিজের মুখটা দেখবেন। এবারে ওটা দেখা হয়ে গেলে পরে আপনি ওটা অশ্বত্থ গাছের গোড়ায় পাত্র সমেত রেখে আসতে পারেন, বা কোনো শনি মন্দিরে ওই দিনেই শনিবারই ওই শনি মন্দিরে রেখে আসবেন। আর নজর দৃষ্টিতে কষ্ট পেলে এটা করুন, ঠিক হয়ে যাবে। 3 নম্বর বলছি, সন্তানের এডুকেশনে প্রবলেম হয়ে যাচ্ছে, হতেই পারে, শনি সাথীতে অনেক কিছু হয়। তো 8টা শনিবার কি করবেন, এই সন্তানের মাথার উপরে একটা কালো কাপড়ের মধ্যে সোয়া কেজি কালো টুকরো কয়লা কাপড়ের মধ্যে বাঁধবেন, বেঁধে অ্যান্টি ক্লকওয়াইজ সন্তানের মাথার উপরে ঘোরাবেন, 7 বার ঘোরাবেন, ঘুরিয়ে ওটা অশ্বত্থ গাছে গোড়ায় রেখে দেন, একটা নিয়ম। 4 নম্বরে একটু বলছি, আর নারকেল একটা আর সোয়া কেজি আস্ত ছোলা, এটাও কালো কাপড়ে নিয়ে, কিন্তু কারা করবেন এটা, যাদের শনির সাথী চলছে বা শনির দশা চলছে বা শনির অন্তর্দশা, তারাই করবেন, এমনি লোকের দরকার নেই এগুলো করার। এটা 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ মাথার উপরে ঘুরিয়ে 7টা শনিবার করবেন, করে আপনি ওই গাছে গোড়া দিয়ে দিন, তাহলেই হবে। এছাড়া যদি আপনার মৃত্যু ভয় থাকে, আতঙ্ক থাকে, এরকম নানা রকম ভয়টা থাকে, তো সেরকম ভয় পেলে, মনের মধ্যে সেরকম ভয় থাকে, তাহলে কালো কাপড়ে 11টা অশ্বত্থ পাতা, 5টা কয়লার টুকরো আর 250-250 জব, এটা কাপড়ে বেঁধে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এটা জলে ফেলে দেবেন। কিন্তু এটা 8টা শনিবার করবেন যদি আপনার মৃত্যু ভয় বা ফাড়া বা আতঙ্ক এই ধরনের কিছু থাকে, এটা খুব ভালো কাজ করবে। এছাড়া ধরুন আপনার বাড়িতে কি হয়, বাড়িতে অনেকের জঞ্জাল তৈরি হয়, লোহার জিনিসে, পুরনো লোহার জিনিসে বাড়ি ভর্তি করে ফেলেছেন, পুরনো ছেঁড়া জামা কাপড় সে ঘর ভর্তি করে, ছেঁড়া চটি জুতো সব ঘর ভর্তি, এই জঞ্জাল পরিষ্কার করুন। এগুলো থাকলে শনির দোষ হবে, শনি অসন্তুষ্ট হয়। তো সেই জন্য এগুলোকে সব পরিষ্কার করে ফেলুন। এগুলোকে কি করবেন, হয় বিক্রি করে দেবেন, নাহলে ফেলে দেবেন, বাড়িতে জমিয়ে রাখবেন না। পুরনো ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান খারাপ হয়ে গেছে, সেগুলো রেখে দিয়েছেন, এগুলো রাখবেন না, এতে শনি খুব অসন্তুষ্ট হয়, আপনার ব্যাড এফেক্ট পড়ে। তো এই কটাই করুন, যে কটা বললাম। তো অনেকটাই শনি এর থেকে শান্ত হয়ে যাবে। হ্যাঁ, তবে পুরনো জামা কাপড় যেগুলো বলছিলাম সেগুলো ফেলে দেবেন, কিন্তু শনিবারে দেবেন না। শনিবারে কেচে টেচে নুন দিয়ে কেচে টেচে রেখে দেবেন, ওটা অন্য কোনো দিনে দেবেন, ও শনিবারে দেবেন না। দান করতে পারেন বা বিক্রিও করতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার পড়ার জিনিস এমনি কাউকে দিতে নেই, নুন জলে না ধুয়ে। দেখবেন শনির যে সাথী নিয়ে এত ভয়, শনির দশা চললে এত ভয়, হ্যাঁ, শনির অন্তর্দশা চললে ভয়, সেগুলো কেটে যাবে। অনেক রকম ফাড়া থাকে, সেগুলো থেকেও মুক্তি পাবে। আজকে এইটুকুই বললাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এটাকে লাইক করে দেবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবেন। আর রেজাল্ট কি পেলেন
ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ, আজকে রাখলাম।